মামিদের খাওয়াবো, তারপরে আমি খাবো। আমার খেতে 9:30 10টা বাজবে। ওদেরকে আগে খাওয়াবো, তারপরে আমি খাবো। কারণ আমি যতগুলো স্ট্যাটাসে দেখেছি কি বলতো, সব মুখে ইমোজি দিয়া, সব ছবি দেয়া, মুখটাই দেখতে পাইনি। হ্যাঁ ভাইয়া জানি। আচ্ছা আমি মানুষটা কেমন আমি নিজেও জানি না দিদি ভাই। তুমি জানবে না তো, যারা ভালো হয় তারা নিজে কোনোদিনও জানে না কেমন হয়, বুঝলে? যদি তুমি জেনে যাও তুমি ভালো, তাহলে তুমি কিন্তু কোনোদিনও ভালো হতে পারবে না। যে জানে না সে হচ্ছে অ্যাকচুয়ালি ভালো। কি বলো তো, তুমি যদি জেনে যাও তুমি ভালো, তোমার মনে একটা অহংকার বোধ তৈরি হবে। তখন তুমি নিজেকে নিয়ে অহংকার করবে, কিন্তু তুমি জানো না মানে তুমি হচ্ছে ভালো। এটাই হচ্ছে সবথেকে বড় প্রমাণ দাদা ভাই। যে জানবে সে তো নিজেকে অনেক কিছু মনে করবে, কিন্তু যে জানবে না যে আমি মানুষটা কেমন, সে হচ্ছে, তার মধ্যে কোনো অহংকার থাকবে না। কারণ সে তো নিজেই জানে না সে ভালো না খারাপ। ইউ আর রাইট দিদি ভাই। থ্যাংক ইউ দাদা ভাই, থ্যাংক ইউ। আমার বুনু রান্না করছে জানো, রান্না করতে করতে আমার সাথে কথা বলছে কমেন্টে। আর তোমার খালামণি বলেছে মা, যখন 20,000 সাবস্ক্রাইব কমপ্লিট হবে তখন আমাকে কেক কাটে খাওয়াতে হবে। তোমার বড় খালামণি বলেছে জানো, মা তোমার যখন 20,000, সবাই 5,000 10,000-এ কেক কাটছে, তো তোমার তো 20,000 হয়ে যাবে 5 মাসের ভেতর। তোমাকে হচ্ছে আমাকে কেক খাওয়াতে হবে। তোমার তিশা খালামণি বলেছে। আমি বলেছি ঠিক আছে, 20,000 সাবস্ক্রাইব কমপ্লিট হোক তোকে খাওয়াবো। ও তো দেখে না ফোনেতে 5,000 হলে সবাই কেক কাটে, 10,000 সাবস্ক্রাইব হলে কেক কাটে। ও বলেছে তোমার 20,000 হয়ে যাবে মা। ও ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখে বড় বড় করে ওয়ার্ডগুলো উঠে। বলছে মা তোমার তো এত তাড়াতাড়ি 20,000 কমপ্লিট হয়ে যাবে, তোমাকে কেক খাওয়াতে হবে আমাকে। আর কোথায় আছো দাদা ভাই বলো? আচ্ছা রুম্পা বোন, ভালোবাসা ভালোবাসা, তোমাকেও অনেক অনেক ভালোবাসা বনু। এই সম্পর্কটাই সারা জীবন রয়ে যাবে দূর থেকে, বুঝলে? আর কে কে আছো লাইভ জয়েন করছো কিন্তু কমেন্ট করছো না? যে যে বন্ধুরা লাইভ জয়েন করছো প্লিজ তোমরা কমেন্ট করতে পারো, দয়া করি দিদি ভাই। তুমি খুব তাড়াতাড়ি সফলতা অর্জন লাভ করো। এই যে তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, তোমাদের দোয়া থাকলে অবশ্যই পারবো। ঠিক আছে দাদা ভাই? এই যে ভালোবাসা, আশীর্বাদ, দোয়া সবটাই থাকা চাই। একটা মানুষ কোনোদিন একা বড় হতে পারে না, তার পেছনে অনেকের হাত থাকে বড় হওয়ার জন্য। এই যে তোমাদের, আচ্ছা দূর থেকে কেন, একদিন বোনের বাড়িতে চলে আসো দিদিভাই। এইটাই তো জানতে খুঁজেছিলাম গো। তুমি আসতে পারবে না বুনু আমার, তুমি আসতে পারবে না, ঠিক আছে? আমি তো যাবোই, তুমি তো জানো তোমার মাসিমণি অনেক অনেক ছোট, একদম পুচকু, তাহলে তো এই মুহূর্তে আমি যেতে পারবো না। কিন্তু তোমার কাজ আছে, বাট পুচকুটা তো অনেক বড়, চাইলে তুমি কিন্তু আসতে পারো। গরিব বোনের বাড়ি, গরিব দিদি ভাইয়ের বাড়ি। আর আমি তোমার মানে তোমার বাড়ি এখনো যাইনি, কিন্তু দাদা ভাইয়ের মুখে যতটুকু শুনেছি তুমি গরিব নও কিন্তু বুনু। আমার দাদা ভাই বলেছে, ঠিক আছে? আমার বোন ভীষণ ভালো কাজ করে, আমার বোনের অবস্থা ভালো, আমি সবকিছু তোমার সম্বন্ধে জেনেছি। যে আমার বোনের অবস্থা কেমন, বোনের পাকা বাড়ি না মাটির বাড়ি, আমার বোন কি করে, সবকিছু বলেছে আমাকে দাদা ভাই। আচ্ছা লাইক, থ্যাংক ইউ, ভালোবাসা দাদা ভাই। আরে এই দাদা ভাইয়ের কথা তো বলবোই না। আসতেই পারবে না, তো ইন্ডিয়ার বাইরে থাকে, আসতেই পারবে না আমার দাদা ভাই। আমাকে কবে থেকে বলেছে তোমাদের বাড়ি যাব, তোমাদের বাড়ি যাব। কি বলছো, আমিও গরিব না, একদম না, একদম না, একদম না। আমি জানি তো, একদম না, জানো তো। কি বলছো আমিও গরিব? আরে তুমি গরিব কিনা জানি না, কিন্তু তোমার মনটা অনেক বড় গো। তোমার মনটা অনেক বড়। আমি তো যাইনি, আমি দাদা ভাইয়ের মুখে শুনেছি যে তোমার আর্থিক অবস্থা ভালো। কিন্তু কি বলো তো, এই দিক দিয়ে বিচার করলে তোমার মনটা তো অনেক বড়। হ্যাঁ তোমার দাদা ভাই এরকম বলেই থাকে। বাবা বোনের বাড়ি সবসময় ভাইদের কাছে। আচ্ছা তাই, ঠিকই বলেছো, ঠিকই বলেছো। আচ্ছা যখন যাব, এখন না যেতে পারি, পুচকু ছোট আছে তো, পরে তো যাবই। ঠিক আছে, তখন গিয়ে দেখা যাবে। তখন দাদা ভাইয়ের কথা সঠিক না তোমার সঠিক দেখা যাবে।